আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডে 15। আজকে দেখব হচ্ছে আমরা রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5। আর এই প্রত্যেকটি ক্লাস নেওয়া হচ্ছে আমার এই লেকচার বইটি থেকে। আজকে আমরা ক্লাস করছি হচ্ছে পেজ নাম্বার 65, আমার এই লেকচার বইটি থেকে পেজ নাম্বার 65। যেহেতু আমরা পড়ছি অ্যাফার্মেটিভ থেকে এখন নেগেটিভ কিভাবে করতে হয়, সো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। রুল নাম্বার 4টা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অলওয়েজ থাকলে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, এই যে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার ব্যবহৃত হয় এবং উক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রধান শব্দটি আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবা ইনশাআল্লাহ। প্রধান শব্দটি বিপরীত শব্দ বসাতে হবে, উল্টা বিপরীত শব্দ বসাতে হবে। খেয়াল করে দেখো, আমরা এক্সাম্পল দেখি। 660 নাম্বার এক্সাম্পলটা দেখো, দে উইল অলওয়েজ অথবা এভার, তাহলে অলওয়েজ অথবা এভার আছে। খেয়াল করে দেখো, দে উইল অলওয়েজ অথবা এভার বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। এখানে এই যে অলওয়েজ বা নেভারের পরে এই রিমেম্বারটা হলো মেইন ওয়ার্ড। এই যে বলছিলাম প্রধান শব্দটির বিপরীত শব্দ বসাতে হয়, তাহলে এই যে রিমেম্বার শব্দটা হচ্ছে এখানে প্রধান শব্দ। তাহলে এইবার আমাদের কাজটা কি বলতো, দে উইল থেকে যাবে, এই যে অলওয়েজ বা এভার থাকলে এখানে কি বসে যাবে, নেভার বসিয়ে দিব এবং বি। রিমেম্বার মানে যদি স্মরণ করা হয় তাহলে বিপরীত কি হবে, ভুলে যাওয়া। ভুলে যাওয়ার ইংলিশ ওয়ার্ড কি, ভুলে যাওয়া ভার্বটা হচ্ছে ফরগেট। যেহেতু এখানে রিমেম্বার্ড V3 আছে, V3 ফর্ম, তাহলে এখানেও V3 ফর্ম বসাতে হবে। ফরগেটের V3 হলো ফরগটেন অথবা ফরগট বসাইলেও হবে, ঠিক আছে। তো এই যে ফরগটেন বসিয়ে দিলাম। বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড, যা আছে সব সেম থেকে গেল। যশোর বোর্ড 2017 সালে এই এক্সাম্পলটা এসেছিল। ক্লিয়ার? তো আশা করি তোমরা এখান থেকে নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারবা। দেখো, উই অলওয়েজ অনার আওয়ার টিচার, তাহলে কি বসবে, উই অলওয়েজ এর জায়গায় কি বসবে, অলওয়েজ থাকলে নেভার, তাহলে উই নেভার অনার মানে কি, সম্মান করা। অনারের বিপরীত কি, অসম্মান করা, অর্থাৎ ডিজ অনার। তাহলে বসিয়ে দাও ডিজ অনার। ওকে, ডিজ অনার আওয়ার টিচার। ক্লিয়ার? এই হচ্ছে উত্তর হয়ে গেল। আচ্ছা, সো এখান থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করো, তার আগে চলো আমরা দেখি রুল নাম্বার 5টা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, ইংলিশের বেসিক টু অ্যাডভান্স তুমি একটা গোছানো প্রস্তুতি নিতে চাও, তুমি ইংলিশ মোটামুটি শুরু করেছো অথবা একদমই শুরু করোনি, হাতই দাওনি, অথবা মোটামুটি তুমি পারো অথবা মোটামুটি ভালো পারো, তো তুমি যেই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তুমি চাইলে কিন্তু আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। আমাদের এই ব্যাচটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, তুমি অবশ্যই ভালো করবা। তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করতে পারো, আমার গাইডলাইন অনুযায়ী তুমি স্টাডি করতে পারো, তাহলে আমি তোমাকে 100% আশ্বস্ত করে বলতে পারি ইনশাআল্লাহ তুমি ইংলিশে অবশ্যই ভালো করবা। সো টেনশন না করে তোমরা চাইলে কিন্তু আমার অনলাইনেই পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। বিশ্বাস রাখো, তুমি ভালো করবা ইনশাআল্লাহ। তো চলো এখন দেখি আমরা রুল নাম্বার 5টা। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন নেগেটিভ করব আমরা, এই অ্যাফার্মেটিভে যদি এভরি থাকে, এভরি ভালো করে খেয়াল করো, এভরি, তাহলে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরি এর স্থানের কি বসবে, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, ভালো করে মনে রাখো, দেয়ার ইজ নো বসে। এরপর এভরি এর পরের ওয়ার্ড বসে, এভরি এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা বসে যাবে। তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। তারপরে বাট বসাতে হয়, এরপর সেন্টেন্সের বাকি অংশ হুবহু বসাতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখি এটা। এই দেখো, দিনাজপুর বোর্ড 2019 এসেছিল এই এক্সাম্পলটা, ভালো করে খেয়াল করো। এভরিবডি অ্যাপোর্টস হিম, দেখো এভরি যুক্ত আছে কি, এভরিবডি। আমরা কি করব, জাস্ট এভরি এই অংশটুকুর পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, এই বডিটা স্পেস হবে একটা, দেয়ার ইজ নো, তারপরে বসবে স্পেস দিয়ে বডি। ওকে, তাহলে এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো। এবার এভরি এর পরের ওয়ার্ডটা কি বলতো, এই যে বডি, তাহলে এই হলো বডি বসে গেল, দেয়ার ইজ নো বডি। এবার কি বসবে, একটা বাট, এই যে তারপর একটা বাট বসবে, বাট, তাহলে এই হলো বাট, তারপর অ্যাবোর্টস হিম। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার। আচ্ছা চলো আমরা এখন দেখি যে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে। এখন যে দুইটা রুল আমরা প্র্যাকটিস করলাম,
এই দুইটা থেকে আমাদের কিভাবে অ্যাডমিশন টেস্টে আসে সেটা আমরা একটু দেখে আসি। 669 এবং হচ্ছে 671, এই দুইটা প্র্যাকটিস করবো এখন, ঠিক আছে। 669 নাম্বার এক্সাম্পলটা এসেছে জেএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি সি ইউনিট 10-11 সেশন এসেছিল। এভরি মাদার লাভস হার চাইল্ড, মেক ইট নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ করতে বলছে। তাহলে এভরি মাদার, তাহলে এভরি এর এখানে কি বসবে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তাহলে উত্তরটা হবে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট। তাহলে খেয়াল করে দেখো তো, এভরি মাদার ডাজ নট হবে না, এভরি মাদার ডাজ নট লাভ হবে না, দেয়ার ইজ নো মাদার এভরি এটা হবে না। এই সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। দেয়ার ইজ নো, এই হচ্ছে মাদার, তারপর একটা বাট যুক্ত হয়েছে, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। ওকে, নেক্সট দেখি আমরা একটু 671, এটা এসেছে কোথায়? জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটি সি ইউনিট 11-12 সেশন এসেছিল। এভরিওয়ান অলওয়েজ, এই দেখো অলওয়েজ শব্দটা আছে, অলওয়েজ, অলওয়েজ থাকলে কি বসবে? অলওয়েজ থাকলে নেভার বসবে, এবং এই পরবর্তী এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের মেইন ওয়ার্ডের কি বসবে? বিপরীত ওয়ার্ড বসবে। খেয়াল করে দেখো, মেক ইট নেগেটিভ করতে বলছে, তাহলে এভরিওয়ান অলওয়েজ, তাহলে এভরিওয়ান উইল নট এখানে হবে না, নেভার নাই, এভরিওয়ান নেভার রিমেম্বার হিম, এখানে খেয়াল করে দেখো নেভার আছে এবং রিমেম্বারই আছে, কোনো পরিবর্তন করে নাই, তাহলে কিন্তু এটা হবে না। সি নাম্বার, এভরিওয়ান নেভার ফরগেটস হিম, এভরিওয়ান ফরগেটস হিম, এই দেখো সি নাম্বারটা সঠিক উত্তর। এভরিওয়ান অলওয়েজ এর জায়গায় নেভার, এবং রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেটস, রিমেম্বার্স, এখানেও এস বাই এ যুক্ত করা, এখানেও ফরগেটস এস বাই এ যুক্ত করা, হিম হিম, তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, একদম বেসিক টু অ্যাডভান্স তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে। তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করো, বিলিভ মি, ইনশাআল্লাহ তুমি অবশ্যই ভালো করবা। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।